হযরতে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসে ইহসান শিখিয়ে যান। বলেন মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী ইহসান কি জিনিস? আল্লাহর নবী বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি এভাবে নামাজ পড়বে, এইভাবে ইবাদত করবে যে তুমি যেন নামাজের মধ্যে ইবাদতের মধ্যে আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, যদি এতটা না হয় আল্লাহকে তুমি দেখো না, কম পক্ষে তুমি এটা ভেবে নাও ফাইন্নাহু ইয়ারাক, তুমি তোমার মাওলাকে দেখো আর না দেখো, তোমার মাওলা কিন্তু তোমাকে দেখতেছে। এই ধারণায় যদি আমরা নামাজ পড়ি, নামাজে আর এদিক সেদিক নজর যাবে। এবার আসেন জুনাইদ বাগদাদি আর আল্লামা শিবলি রাহিমাহুমাল্লাহু তাআলা জঙ্গলে সফর করতেছেন। হঠাৎ আসরের আজান হয়, উক্ত হয়, জঙ্গলে আর কেউ নাই। ওনারা ভাবতেছে যে আমরা দুইজনে জামাত করে ফেলবো। সুবহানাল্লাহ। কারণ জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব আছে না নাই? আল্লাহর হাবিব বলেন আমার মাঝে মাঝে মন চায় মসজিদে নববীর ইমামতি, আল্লাহর নবী তো ইমাম ছিলেন ঠিক কিনা, মসজিদের নববীর ইমামতি আমি ছেড়ে দেই, অন্য কাউকে ইমাম বানিয়ে যখন নামাজে দাঁড়ায় জামাত শুরু হয়, কিছু যুবককে নিয়ে আমি মদিনার ঘরে ঘরে টহল দেই, ঘুরি, অবজারভেশন করি, জাস্টিফাই করি। এরপরে আমি দেখি যে কারা কারা জামাতে আসে নাই। যারা জামাতে আসে নাই লাকড়ি সংগ্রহ করে আমি তাদের ঘরে আগুন জ্বালাই দেই। এটা আমার মন চায়। নাউজুবিল্লাহ কন্যা। রহমাতাল লিল আলামিন, যার আগমন হয়েছে রহমত নিয়ে, সেই নবী গোসা হয়ে বলতেছে যারা জামাতে আসে না আমার মন চায় তাদের ঘরগুলো জ্বালিয়ে ছাই বানিয়ে দেই। নাউজুবিল্লাহ। তাহলে জামাতের গুরুত্ব আছে নেই? ওই জঙ্গলে একজন কাঠুরিয়া যায়। এই কাঠুরিয়া ভাবি আল্লাহ আমি তো একা, জামাতে নামাজ না পড়তে পারলে আমার জিন্দেগিতে কোনোদিন জামাত ছাড়ি নাই, কোনো লোক না পেলে আমি তো একা পড়তে হবে, একাকী নামাজ পড়তে হবে। রব্বুল আলামিন অন্তত একজন হলেও লোক মিলাই দেন যার সাথে মিলে আমি জামাত আদায় করতে পারি। দোয়া করতে করতে দেখে জুনাইদ বাগদাদি আর শিবলি তার সামনে। টুপি দাড়ি দেখে, মেসওয়াক দেখে বুঝে ফেলছে তারা মুসলমান। কারণ মুসলমানের দাড়ি আসেনি, টুপি আসেনি, পাঞ্জাবি আসেনি, মেসওয়াক আসেনি। আর এখন আমাদের মুসলমানদের অবস্থা, গাড়ি অ্যাক্সিডেন্টে দূরে গিয়ে যদি মরে তাহলে লুঙ্গি খোলা ছাড়া উপায় নাই, ঠিক কিনা? দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, তখন এইটারে চিতা দেবে নাকি কবর দেবে? কয় লুঙ্গি খোলো, ঠিক কিনা? লুঙ্গি খুলে এবার দেখবে যে তার মুসলমানই আছে নাকি নাই। এই হলো মুসলমানের অবস্থা। আস্তাগফিরুল্লাহ বলেন। এরকম পীরও কিন্তু এই দেশে আছে। পীর সাহেব যদি আর এক দেশে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে, পীরেরও লুঙ্গি খোলা দরকার। এরকম পীর আছে না নাই? পীর সেজে বসে আছে, একটাও দাড়ি নেই। ওই পীরও তো মরে গেলে তার লুঙ্গি খুলতে হবে, ঠিক কিনা? 8 রশি 10 রশি এরকম দাড়ি ছাড়া পীরে দেশে আছে না নাই? হায় হায়, পীরেরই যদি লুঙ্গি খোলার কাম হয় তাহলে তাহলে তার মুরিদদের তো গামছা সহ খুলতে হবে, ঠিক কিনা? এ সমস্ত দরবারে যাওয়া যাবে না ইনশাআল্লাহ। চরমনাই আছে, সারসিনা আছে, বাহাদুরপুর আছে, টেকেরহাট আছে, ধামতি আছে, জনপুর আছে। আমাদের দেশে হক্কানি পীরের অভাব নেই। সুবহানাল্লাহ বলে। কেন আপনি ভণ্ড, মাজারপন্থী, বাজারপন্থী, দরগা, দুর্গা, কাসিম, কচ্ছপ, মাছ পূজারি, গাছ পূজারি, ব্যক্তি পূজারি, পীর পূজারি, কবর পূজারি, মাজার পূজারির কাছে যাবে? আল্লাহ ভণ্ড পীর থেকে এদেশকে হেফাজত করে বলি আমি। ভাইরা আমার, একজন আর একজনকে দেখে ফেললো, এরা দাড়িওয়ালা, এরা টুপিওয়ালা, এরা পাঞ্জাবিওয়ালা, নামাজ পড়বে। এবার বললো আসো আমরা জামাতের সাথে নামাজ আদায় করি। এখন কাঠুরিয়াকে তারা চেনে না, তাদেরকেও কাঠুরিয়া চেনে না। বুঝতে পেরেছে তারা মুমিন, তারা নামাজ পড়বে।
জুনায়েদ বাগদাদি বললেন, কাঠুরিয়া, আমরা যে নামাজ পড়ব কে ইমামতি করবে? কাঠুরিয়া বললেন, দেখেন ভাই, আমি কাঠ কেটে খাই, দিন মজুর মানুষ, আমি কি করব, আপনারা একজন ইমাম হন। বললেন, না, মাসলা এইভাবে না, মাসআলা হলো যদি নির্ধারিত ইমাম না থাকে, উপস্থিত মুসল্লিদের মধ্যে যে ভালো আলেম এবং যার কিরাত সবচেয়ে সুন্দর এমন একজন ইমামতি করবে। সুতরাং আমরা তিনজনেই এখানে কোরআনে হাকিম পড়ব, কোরআন তেলাওয়াত করব, যারটা বেশি শুদ্ধ হবে, সুন্দর হবে, ওই ব্যক্তি ইমামতি করবে। সুফিয়ান এবার জুনায়েদ বাগদাদি, শিবলি রহমাতুল্লাহ আলাইহিমা ওনারা কিরাত পড়লেন। ওনাদের কোরআন পড়া শেষ হলো। এবার কাঠুরিয়াকে বললেন, ও কাঠুরিয়া ভাই, তুমি কিরাত পড়ো। কাঠুরিয়া কিরাত পড়া আরম্ভ করলো। কাঠুরিয়ার মুখে কোরআন শুনে জুনায়েদ বাগদাদি আর শিবলির চোখ দিয়ে পানি চলে আসলো। সুবহানাল্লাহ। কাঠুরিয়া কান্না আরম্ভ করলো আর বলল, ও অপরিচিত ভাইয়েরা, আমার কোরআন কি এতটাই ভুল হয়েছে, এতটাই অশুদ্ধ হয়েছে যে তোমরা কান্না করে দিলা? তারা বলল, না ভাই, তোমার কোরআন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতি যাদাতুহুম ঈমানা, যারা আল্লাহর গোলাম হয়, বিশুদ্ধ কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, ঈমানা, তাদের ঈমান আল্লাহ তাআলা বাড়ায়া দেন। বলি সুবহানাল্লাহ। তোমার মুখে কোরআন শুনে, তোমার মুখে কিরাত শুনে, তোমার মুখে আল্লাহর বাণী শুনে, কোরআনের বাণী শুনে আমাদের কলিজা ভরে গেছে ভাইরে। কতদিন মনে হয় এমন বিশুদ্ধ কোরআন শুনি নাই। আজকে মাসআলা অনুযায়ী এই মজমা ইমাম হওয়ার জন্য তুমি সবচাইতে যোগ্য। তুমি কাঠুরিয়া ইমামতিতে দাঁড়িয়ে যাও। কাঠুরিয়া কিছুতেই রাজি হয় না। জুনায়েদ বাগদাদি আর শিবলি বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার নামাজ তুমি পড়ো, আমাদের নামাজ কিন্তু আমরা পড়বো। বলে, না ভাই, হ্যাঁ ভাই, আপনাদের পায়ে পড়ি, আমি তাহলে ইমাম হই, তবুও জামাতের সাথে নামাজ আদায় হোক। জামাতে দাঁড়িয়েছেন, রুকুতে গিয়েছেন, রুকুর মধ্যে প্রায় আধা ঘন্টা লেগে গেছে। আল্লাহু আকবার। আমাদের রুকু হয় কতক্ষণ? এই সামনে আসতেছে তারাবির নামাজ, ইমাম সাহেব একটু লম্বা পড়লে পিছন থেকে আছে না নাই, কাশির জ্বালায় অবস্থা নাই, কয় ইমাম সাহেব কোমরে ব্যথা, একটু আর একটু স্লো করলে ভালো হয়। অথচ এই লোক চার দোকানে দাঁড়াইয়া এমনি ঘাড় উঁচা করে দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা খেলা দেখে, হিন্দি সিনেমা দেখে, বাংলা সিনেমা দেখে, ঠিক কিনা? নামাজে গিয়ে বলে তার কোমরে ব্যথা, দাঁড়াইয়া থাকতে পারে না। এরকম শয়তানি রোগ এদেশে আছে না নাই? ভাইরা আমার, রুকুর থেকে উঠেছে আধা ঘন্টা, সেজদার মধ্যে চলে যায় আধা ঘন্টা। এমনি ভাবে নামাজ শেষ করার পরে জুনায়েদ বাগদাদি জিজ্ঞেস করে, ও ভাই, নামাজে এত সময় লাগলো কেন? কেমনে নামাজ পড়েছো, নাকি নামাজ আবার পড়বো? অনেক কথার পরে কাঠুরিয়া বলতে চায় না, এক পর্যায়ে বাধ্য হয়ে বলা লাগলো। এবার বলছে, ও জুনায়েদ বাগদাদি, ও সুফিয়ান সাউরি, তাহলে শোনো, আমি যে নামাজ আদায় করেছি জীবনে কোনোদিন ইমামতি করি নাই, ইমামের পিছনে নামাজ পড়ি। আজকে আমাকে তোমরা ইমাম বানিয়ে দিয়েছো। এত বড় দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য, এত বড় রেসপন্সিবিলিটি নিতে হয়েছে। আমি ইমামতিতে দাঁড়িয়ে আপনাদের দায়িত্ব সহ যখন রেসপন্সিবিলিটি নিলাম, আমার অন্তর কেঁপে উঠেছে। আমি রুকুর মধ্যে গিয়েছি, রুকুতে আমার আল্লাহকে ডাক দিয়েছি, সুবহান রাব্বিয়াল আযীম, আই উসাব্বিহু সুবহানাকা ইয়া রাব্বি আল আযীম। বাক্যটা আসলে এত বড় বাক্য, নাহু সরফে উসাব্বিহু সুবহানাকা ইয়া রাব্বি আল আযীম, কিন্তু এটাকে কনভার্ট করে ছোট্ট করা হয়েছে, শর্ট করা হয়েছে সুবিধার্থে সুবহান রাব্বিয়াল আযীম আমরা বলি। আমার ভাইরা, এখানে আছে উসাব্বিহু সুবহানাকা ইয়া রাব্বি, ইয়া রাব্বি মানে হে আমার রব। এবার বলে, আমি যখন রুকুর মধ্যে যাই, আমি রুকুর তাসবিহ পড়েছি সুবহান রাব্বিয়াল আযীম। এই তাসবিহ পড়ার পরে রুকুর আরো তাসবিহ আছে, আমরা জানি না। যারা জানে, অনেকগুলো তাসবিহ পড়া যায়। রুকুর আরো তাসবিহ হলো
সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। রুকুর আরেকটা তাসবিহ হলো সুবহুন কুদ্দুস রব্বুনা ওয়াল মালাইকাতি ওয়ার রূহ। রুকুর আরেকটা তাসবিহ হলো আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু আনতা রব্বি খাশআলাকা সামঈ ওয়া বাসারি ওয়া মাখি ওয়া আদামি ওয়া আসাবি। এত বড় বড় দোয়া রুকুর মধ্যে আছে, আরো দোয়ার অভাব নাই। আমরা জানি না তাই পড়ি না, পড়ি না তাই মজা পাই না। আসলে তো নামাজ সবচাইতে মজার জায়গা, ঠিক কিনা আমার ভাইরা? এবার বলতেছি, ওই যে আমি ডাক দিয়েছি ইয়া রাব্বিয়াল আযীম, আমি ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করেছি, রব্বুল আলামিন তোমাকে আমি ডাক দিয়েছি, আমার সাথে কথা বলো। আল্লাহ তাআলা কথা বলে নাই, আওয়াজ দেয় নাই। আধা ঘন্টা পার হয়ে গেছে, আল্লাহ পক্ষ থেকে ইলহাম আসে নাই, ইশারা আসে নাই, জবাব আসে নাই, উত্তর আসে নাই। এই জন্য আমি মাথা উঠাই নাই। আধা ঘন্টা পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ইলহাম করে, আওয়াজ দিয়ে, ইশারা করে ৭০,০০০ পর্দা ভেদ করে আরশে আজিম থেকে তিনি ইশারা ইঙ্গিত দিয়েছেন, ও গোলাম, ও আমার বান্দা, তোমার কিরাত শুদ্ধ, তারা যা বলেছে সঠিক হয়েছে, তোমার রুকু কবুল করে নিয়েছে, তুমি মাথা উঠাও, সেজদায় যাও। এই কথা যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক বলে নাই, ততক্ষণ পর্যন্ত আমি রুকু থেকে মাথা উঠাই নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথাগুলো যখন বলতেছে জুনায়েদ বাগদাদি আর শিবলি রহমাতুল্লাহ আলাইহি একজন আর একজনের দিকে তাকিয়ে বলে, হায় হায়, আমরাও নামাজ পড়ি আর এই আল্লাহর গোলাম নামাজ পড়ে, এই নামাজের মধ্যে কোটি কোটি পার্থক্য আছে না নাই? এটার নাম হলো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজ 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 পড়তে হবে। আমার ভাইয়েরা, যখন আমরা মায়ের গর্ভে আসলাম, মায়ের গর্ভে আসলাম, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আল্লাহ তাআলা মা আর পিতার মিলনের মাধ্যমে মায়ের রেহেমের মধ্যে, গর্ভের মধ্যে, জরায়ুর মধ্যে আমরা আসলাম। আমরা এখানে অবস্থান করব। এক টুকরা পানির ফোঁটা ছিলাম। এই মিশ্রিত পানি, মিম্মানি ইয়ুমনা, স্খলিত পানি আমরা ছিলাম। আল্লাহ তাআলা ওই সময় মালাকাইনে সনে আইনে দুইজন কারিগর ফেরেশতা মায়ের রেহেমে পাঠিয়ে দেন, আর বলে, ও কারিগর ফেরেশতারা, কবরের তোমরা মায়ের রেহেমে, আলমে রেহেমে, আমরা আগে যেখানে ছিলাম ওইটা হলো আলমে আরওয়াহ, এরপরে আমরা আসি মায়ের গর্ভে আলমে রেহেম, আবার আমরা দুনিয়ায় আসি, এটাকে বলে আলমে আসবাব। দুনিয়া থেকে আবার চলে যাই, এটার নাম হলো আলমে বারজাখ। এরপরে আমরা চূড়ান্ত যাব আলমে আখিরাত। ওই আখিরাতের জিন্দেগিতে আমাদের সর্বশেষ স্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে দুইজন ফেরেশতা পাঠিয়ে দিল, এই ফেরেশতা দুইজন মায়ের উদরে, মায়ের গর্ভে, মায়ের জরায়ুতে, রেহেমের মধ্যে এসে এবার তারা কি করবে? আল্লাহ তাআলা বলেন, আমার ফেরেশতারা একটা স্ট্রাকচার তৈরি করো, আমার একটা গোলাম বানাও, আমার একটা বান্দা বানাও, একটা মানুষ বানাও। এবার তারা মানুষ বানায়, বান্দা বানায়, হাত পা তৈরি করতে থাকে। এখনো মুখমণ্ডল তৈরি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতারা, খবরদার খবরদার, তোমরা মুখমণ্ডল বানাতে যেও না। হাত বানাও, পা বানাও, কলিজা বানাও, বুক বানাও, সিনা বানাও, আগা বানাও, পাছা বানাও, স্কন্ধ বানাও, জিহ্বা, যা কিছু বানাও না কেন, চেহারাটা, মুখমণ্ডলটা, মাথাটা যখন বানাবা, আল্লাহ আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা তোমাদের দিয়ে বান্দার মুখমণ্ডল বানাবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ হাত দিয়ে আমার বান্দার মুখখানা, চেহারাখানা সৃষ্টি করব। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, ও
এই মানুষগুলোকে আমি সুন্দর অবয়বে তৈরি করেছি। এই যে সুন্দর অবয়বে আল্লাহ তাআলা বানালেন, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। এখন চলে ফাল্গুন মাস, এরপরেই চৈত্র মাস, তারপরেই বৈশাখ মাস আসে না নাই? এই বৈশাখ মাসে আমাদের দেশে একটা দুষ্ট র্যালি হয়, ওই র্যালির নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা। আসলে এর মধ্যে কোনো মঙ্গল নাই, কল্যাণ নাই, এটা হলো শয়তানি শোভাযাত্রা, ঠিক কিনা? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ, যাদের ব্যাপারে কোরআন বলেছে আল্লাহর বাণী, ওয়ালাকাদ কাররামনা বানি আদম তাকরীমা, এই মানুষকে সম্মান দিয়েছেন কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সেই মানুষগুলো ইঁদুর হয়ে যায়, বাদুর হয়ে যায়, ঘুতুব পেঁচা হয়ে যায়, ঠিক কিনা? যখন এই মঙ্গল শোভাযাত্রা করে তখন দেখবেন তারা মাস্ক পরে, ইঁদুর, এরপরে গরু, খেপাসার, হাতি ইত্যাদি ইত্যাদি ইঁদুর মিদুর এগুলা দিয়ে তারা কেমন যেন বুঝায় যে আমরা আসলে আশরাফুল মাখলুকাত হওয়ার যোগ্য না, আমরা এই ইঁদুর, বিড়াল, শিকার, কুকুর হওয়ার যোগ্য, এই জন্য বছরের শুরুতে এগুলো হয়ে গেলাম, ঠিক কিনা? নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। এই সংস্কৃতি বাঙালি সংস্কৃতি না, এই সংস্কৃতি হিন্দুয়ানা সংস্কৃতি, ঠিক কিনা? ভাইরা আমার, যাই হোক, এগুলো করা যাবে না। তাহলে কি আমরা পহেলা বৈশাখ উদযাপন করব না? হ্যাঁ করবেন। কি করবেন? পহেলা বৈশাখে আল্লাহর শুকর বেশি বেশি করবেন। এই জন্য আল্লাহ আপনাকে এখনো হায়াতে বাঁচিয়ে রেখেছেন। আবার ইস্তেগফার বেশি বেশি করবেন, এই জন্য যে আপনার বিগত দিনের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। আর আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবেন, রব্বুল আলামিন, আমাকে আমার হায়াতের জিন্দেগি থেকে আরো একটা বছর চলে গেল, আমি এই বছরে না জানি নেকের চাইতে বদের আমল নামা বেশি ভারী করে ফেললাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ভাইরা আমার, যে কথা বলছিলাম, এই মুখখানা ফেরেশতারা বানায় না, স্বয়ং কে বানায়? আল্লাহ তাআলা বানায়। এর মধ্যে হিকমত কি? এর মধ্যে হিকমত হলো এটা, এই মানুষ একদিন দুনিয়ায় আসবে, দুনিয়ায় এসে সে নামাজ পড়বে, ওই নামাজের মধ্যে তার চেহারাটা আল্লাহর সামনে অবনত করবে, আল্লাহর সামনে ঝুঁকাবে। যেহেতু আল্লাহ তাআলা এই বান্দার চেহারাকে তার কদমের সাথে লাগাবেন, আল্লাহর কদমে আমরা সেজদা করি, এজন্য আল্লাহ তাআলা মানুষের চেহারাটা নিজের হাত দিয়ে বানিয়ে সম্মানিত করেছে। এটা হলো নামাজের জন্য। জোরে বলেন, কিসের জন্য? ভাইরা আমার, এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছে, যত নবী এসেছে, রাসূল এসেছে, সব নবীরা বিদায় লগ্নে তার রেখে যাওয়া উম্মতের জন্য একটা ভাষণ দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, খুতবা দিয়েছেন, ওসিয়ত করেছেন, নসিহত করেছেন। এই ওসিয়ত নসিহত যে পয়গম্বর যার সময় যেটা প্রয়োজন ছিল ওই সময় উপযোগী ওসিয়ত করে গেছেন। কিন্তু 1,24,000 পয়গম্বর সকলের শেষ ওসিয়ত, শেষ নসিহত, শেষ বক্তব্যের মধ্যে, শেষ কথার মধ্যে যেই কথা ছিল এটা হলো উম্মত, আসসালাত আসসালাত। খবরদার খবরদার, ও আমার উম্মত, আমি চলে যাই, খবরদার তোমরা কিন্তু নামাজ 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 কখনো ছেড়ে দিও না। আমার নবীর ইন্তেকালের সময় বিশ্ব নবী যখন মৃত্যুর কোলে, এমন সময় আল্লাহ নবী খুতবা দিচ্ছিলেন, বক্তব্য দিচ্ছিলেন, নসিহত করছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কানের কাছে কান লাগিয়ে শুনেন কি বলেন। আমার নবী বলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আখেরি জামানার পয়গম্বরও, আগের পয়গম্বরের সুরে সুর মিলিয়ে তিনিও তার বক্তব্যের শেষ কথা ছিল, উম্মত খবরদার, আমার রেখে যাওয়া
আমার রক্ত ভেজা, আমার দাঁত ভাঙা ইসলামের আদেশ হলো নামাজ। খবরদারে নামাজ ছেড়ে দিও না। নামাজ ছাড়বেন আপনারা? কারা কারা ছাড়বো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলে আমিন। এবার আসেন, আমাদের খেয়াল তো এদিক সেদিক যায় নাকি যায় না? নামাজের মধ্যে এদিক সেদিক যায় না? তাহলে কেমনে নামাজ পড়বো? বলে টানাটানির নামাজ পড়বেন। সুবহানাল্লাহ করেন। টানাটানির নামাজ বুঝেননি? টানাটানির নামাজ মানে আরেকজনকে ধরে টানা, এরকম নামাজ আওলা দরবার ওই দেশে আছে। নামাজে দাঁড়াইয়া হু হা চিৎকার করে, আছে না নাই? আর জিকিরের সময় তো আর উপায় নাই, একে মানুষে জিকির করে না কুত্তাই ডাকে, এটা আলাদা করার মতোই কোনো কায়দা নাই। কয়দিন আগে দেখছেন না রোডঘাট গরম হয়ে গেছে? হাই হাই হাই। গরু পালেন না আপনারা? গরুতে কি খায়? ঘাস। আচ্ছা, কোনটা হালাল কোনটা হারাম এটা গরু বোঝে? ইতর শ্রেণীর প্রাণী। তার কাজ হইল একটু যদি পাই অমনি করে গাপুস গুপুস জন্মের খাওয়া খাই। এখন আপনার ক্ষেতের সাথে আরেকজনের ক্ষেত, আপনার ক্ষেতে গরুর ঘাস লাগিয়েছে, তার ক্ষেতে সে গম লাগিয়েছে, পাশের ক্ষেতে আরেকজনে ধান লাগিয়েছে। গরু তো বোঝে না, সে খেতে যায়। গরুর গলায় রশি, রশি আপনার হাতে। যখন মুখ নেয় টান দেন, আবার ঘাসে আসে, আবার নেয় আবার টান দেন, আবার ঘাসে আসে, আবার নেন টান দেন, আবার ঘাসে আসে। টান দিতে দিতে এখন গরুতে বোঝে যে আমার মনে হয় ওইটা ঠিক না, এইটাই ঠিক। মালিকে যেহেতু বারবার টান দেয়, টানাটানি করে, তাহলে আমি আর ওই ঘাসে মুখ দেব না। এখন আর টানাটানি করা লাগে না, অভ্যাস হয়ে গেছে। এখন গরু আর এদিক সেদিক মুখ দেয় না, ক্ষেতের ঘাসই খায়। সুবহানাল্লাহ। এরকম অভ্যাস গরুর হয় কি হয় না? তাহলে আপনার আমার নামাজেও মনটা চলে যাবে। যাওয়ার সাথে সাথে কি করতে হবে? মন বাস স্ট্যান্ড গেছে টান দেন, মন বাজারে গেছে টান দেন, মন সংসারে গেছে টান দেন, মন চাকরিতে গেছে টান দেন, মন ব্যবসায় গেছে টান দেন। টানাটানি করতে করতে এক সময় আপনার মন নামাজের মধ্যে বসে যাবে। সুবহানাল্লাহ। এই হলো আমাদের নামাজ। তাহলে আমরা মুমিন। মুমিনের গুণ লাগবে কয়টা? 8টা। 8টা গুণ থাকলেই তার জন্য জান্নাত আছে না নাই? 1 নাম্বার গুণের নাম কি? নামাজ। জোরে বলুন কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার 2 নাম্বার গুণ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। 2 নাম্বার গুণ হলো যারা মুমিন হবে তারা লগব থেকে, অযথা কথা থেকে নিজেকে গুটিয়ে নেবে। সুবহানাল্লাহ। অযথা কথা আমরা বলি না। চার দোকানে বসলে মনে হয় ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এরা রাজনীতি বেশি বোঝে। কিসের খালেদা জিয়া আর শেখ হাসিনা আর তারেক রহমান আর ডক্টর ইউনূস, এদের চাইতে চাকররা বেশি রাজনীতি বোঝে, কিন্তু বাড়িতে ভাত নাই। এরকম চাকর লেকচার বাস আছে না নাই? বউরে পিটাইয়া রেখে আসছে, কারণ বউ কয় 3 দিন ধরে বাজার করো না, রান্নবো কি? বলে তুই বেশি কথা বলো। বউরে পিটাইয়া মেরে এরপরে সে চার দোকানে এসে কে বিল দিবে ধান্দা করে 1 কাপ চা খাইয়া এমন লেকচার শুরু করছে। আয় হায়, এই লোক তো হিটলারের চেয়েও বেশি বুদ্ধি রাখে। ঘরে গিয়ে ঠনঠন ঠন। এগুলোকে বলে লঘব। এগুলোকে কি বলে? কিন্তু মুফাসসিরিন কিরাম লঘবকে কয়েক ভাগে ভাগ করেছেন। লঘবের প্রথম স্তর হলো শিরক। নাউজুবিল্লাহ বলেন। শিরক হলো জুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করেন না, অন্য গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এজন্য শিরক করা যাবে না। শিরক হলো আল্লাহর সাথে পার্টনারশিপ স্থাপন করা। নাউজুবিল্লাহ। সেজদা দেব কাকে? কাকে? এখন সেজদা যদি পীররে দেন তাহলে বুঝতে হবে আপনি শিরিক করেছেন, ঠিক কিনা? সেজদা বটগাছে দেওয়া যাবে, পীরকে দেওয়া যাবে, কাসিম কচ্ছপকে দেওয়া যাবে। সেজদা কোনো মানুষকে দেওয়া যাবে, কোনো মাখলুককে দেওয়া যাবে। সেজদা একমাত্র কার? আল্লাহ। এখন আমরা বাবারেও সেজদা দেই, পীররেও সেজদা দিই, বটগাছেও সেজদা দেই। এরকম মুসলমান আছে না নাই?
এটা তো মুসলমান না, এটা মুশরিক, ঠিক কিনা? ঈমান ভঙ্গের 10টা কারণ। কয়টা কারণ? 10টা কারণ। 1 নাম্বার কারণ হলো আল্লাহর সাথে বান্দাকে শিরক করা। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় নির্যাতন। জুলুমের নাম হলো শিরকের গুনাহ। জুলুম কাকে বলে? জুলমের তাফসীরে মুফাসসিরিন কিরাম বলেন ওয়াদউ শাইই বিগাইরি মাহাল্লিহি, কোন জিনিসকে তার উপযুক্ত স্থানে রাখা, এটা হলো ইনসাফ। আর অনুপযুক্ত স্থানে রাখার নাম হলো জুলুম। যেমন টুপি থাকে কোথায়? মাথায়, এটা ইনসাফ। এখন টুপিকে নামায়া দিলেন পায়ে, এটার নাম জুলুম। এটার নাম কি? আচ্ছা, জোতা থাকে কোন জায়গা? পায়ে, জোতাকে উঠাইলাম মাথায়, এটার নাম কি? এবার বলে নৌকা থাকে কোথায়? নৌকাকে পানি থেকে উঠাইয়া গাছে উঠাইছি, গেটের উপরে লাগাইছি, ঘরের উপরে লাগাইছি, ভ্যানের উপরে লাগাইছি, ট্যাক্সির উপরে লাগাইছি, মাজারের উপরে লাগাইছে, বুঝতে হবে এটা জুলুম, ঠিক কিনা? কারণ নৌকা তো থাকবে নৌকার জায়গায়, নৌকার জায়গা থেকে নৌকাকে যখন গাছে উঠাইছে বুঝবেন জুলুম হইতেছে, ওই জুলুমের শিকারও মানুষ হইতেছে, ঠিক কিনা? 1 নম্বর স্তর লগবর জুলুম। 2 নম্বর স্তর হলো আল কিস, মিথ্যা কথা। মিথ্যা কথা আছে না নাই? আমার দেশে নির্বাচন আসলে নির্বাচনে প্রার্থীরা তারা সবাই ফেরেশতাদের মতো সত্য কথা বলে, ঠিক কিনা? কি কয়? সত্য কথা বলে। জোহরের নামাজ 5 বার পড়ে। আচ্ছা বলেন জোহরের নামাজ কয়বার? বাটা জোরে মিটিং করতেছে, জোহরে রক্ত হয়েছে, ওই মসজিদে জামাত একটাই, আজান দিছে। এখন নেতায় কয় না না, নামাজ আমার আগে, নামাজ পরে রাজনীতি, আমি মসজিদ থেকে ঘুরে আসি। এখন শ্রোতারা কয় ভোট এবার ওনাকেই দিতে হবে। হাই হাই, কত বড় নামাজি। মনে মনে কয় যাক, শ্রোতাদের মন কেড়েছি, ভোট পাবো। বাটাজোর, এরপরে সানুহার, বাটাজোরের পর কি? সানুহার, এরপরে ধানসার, এরপরে এরকম ভাবে জয়শ্রী, এরপরে বরিশাল। আর এক মসজিদে 100টায় জামাত, ওইখানে একটু পরে মিটিং। সেখানে এসে কয় এই আমি আগে জোহরের নামাজ পড়ে নেই, নামাজ কিন্তু পড়ে আসছে। এই জায়গায়ও আবার জোহরের নামাজ পড়তে যায়। কেন? নামাজ উদ্দেশ্য না ভোট উদ্দেশ্য? এরপরে আবার বরিশালের প্রোগ্রাম 1:30টায়, ওই জায়গার মসজিদে 1:30টায় জামাত, ওইখানে গিয়ে কয় এই নামাজ আগে পড়তে হবে, নামাজে গেছে। আসলে তো উদ্দেশ্য নামাজ না, উদ্দেশ্য ভোট। এই জন্য জোহরের নামাজ 5 বার পড়ে। ক্ষমতায় আসার পরে নামাজিদেরকে জেলে ভরে, ঠিক কিনা? এই হলো এদেশের দুষ্ট চরিত্র রাজনীতিবিদদের খেলা। এই খেলায় আমরা আর জড়াতে চাই না। ইনশাআল্লাহ আগামীকালের বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ হবে, ঠিক কিনা? সেই বাংলাদেশে ইসলামী বিপ্লবে এক ধারার এক পথলম্বে কোরআনের জন্য, ইসলামের জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের প্রার্থী দাঁড় করাবো, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমরা আশায় বুক বেঁধেছি। এ জাতির হৃদয় আশার মিনার জেগেছে যখন আমরা দেখেছি আমিরে জামাত চরমোনাই দরবারে গেছে, ঠিক কিনা? যদি চরমোনাই এক হয়ে যায়, জামাত ইসলাম এক হয়ে যায়, যদি মজলিস এক হয়ে যায়, খেলাফত এক হয়ে যায়, তরিকত এক হয়ে যায়, তাবলীগ এক হয়ে যায়, আহলে হাদিস এক হয়ে যায়, আহলে সুন্নাহ এক হয়ে যায়, সকলে এক হয়ে একটা বাক্স দিতে পারে, ইনশাআল্লাহ এদেশে ইসলামের অনুশাসন অপেক্ষা করতেছে, ঠিক কিনা? সেদিন আর দূরে না। আল্লাহ সমস্ত ওলামায়ে কেরামকে এক বানিয়ে দিক, বলি আমিন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এই যে লগ্ব, এর 2 নাম্বার হলো মিথ্যা কথা। আল কিস, মিথ্যা হলো সমস্ত গুনাহের মা, সব গুনাহের জননী। লগবর 3 নাম্বার স্তর হলো আল মাআসিয়া, আল্লাহর সাথে নাফরমানি করা, সমস্ত গুনাহ। লগবের 4 নাম্বার কাজ হলো আল কওলু ওয়াল ফিইলু আল ইরাদু আনিল কওলি ওয়াল ফিইলি আল্লাতানে লা ফাইদাতা ফিহিমা মিন ফাওয়াইদিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অর্থাৎ যেই কথা আর যে কাজের মধ্যে দুনিয়া ও আখিরাতের
কোনো লাভ নাই। এই কথাগুলোর নাম হলো লঘু। ইমানদারের 8টা আলামতের 2 নাম্বার আলামত হলো তারা লঘু থেকে ফেরত আসবে। আল্লাহ কবুল করুক, আমিন। এবার আসেন 3 নম্বরে কি? ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। 3 নাম্বার যাকাতের কথা। এই আয়াত নিয়ে মুফাসসিরিন কেরামের মধ্যে 3টা দল হয়েছে। এক দল বলেন এখানে যাকাত দ্বারা যাকাত উদ্দেশ্য, আর এক দল বলেন এখানে যাকাত দ্বারা তাজকিয়ায়ে নফস উদ্দেশ্য। তাজকিয়ায়ে নফস বোঝেন? তাজকিয়ায়ে নফস অন্তরকে বিশুদ্ধ করা, পরিশুদ্ধ করা। ভাইরা আমার, যাকাত শব্দ আছে কিন্তু এর অর্থ কেন নাই? মুফাসসিরিন কেরাম বলেন এই সূরাটি মক্কি সূরা, কিন্তু যাকাতের বিধান কায়েম হয়েছে মদিনায়। যেহেতু মদিনায় থাকতে যাকাতের বিধান কায়েম হয়, সুতরাং অন্য আয়াত দ্বারা যাকাত এসেছে, এই আয়াত দ্বারা যাকাত নয়, আত্মশুদ্ধি এসেছে। কোন কোন মুফাসসিরিন কেরাম বলে না, এই আয়াত দ্বারাই যাকাতের উদ্দেশ্য। কিন্তু মক্কায় তো মুসলমান দাঁড়াতেই পারে না, রাষ্ট্র নাই, ভূখণ্ড নাই, সার্বভৌমত্ব নাই, ক্ষমতা নাই, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, রাজা নাই, বাদশা নাই, কিচ্ছু নাই। উল্টা মায়ের জেল, জুলুম, নির্যাতন, বয়কট, হুলিয়া। এই জন্য মদিনায় গিয়ে যাকাতের আইন চালু হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে। মূলত এই আয়াত দ্বারা যাকাতেরই কথা। আর কোন কোন মুফাসসির বলেন এই আয়াত দ্বারা যাকাতের কথাও তাজকিয়া নফসের কথাও উভয়টাকেই বলা হয়েছে। বলি সুবহানাল্লাহ। এটাই বেশি বিশুদ্ধ যে কোরআন হলো জাওয়ামিউল কালিম, এর কথা কম, অর্থ বেশি। সুবহানাল্লাহ। লম্বা লম্বা আলোচনার দাবি রাখে, রাত বেশি হয়ে যাচ্ছে, এই জন্য সংক্ষিপ্ত করে দিচ্ছি। এবার আসেন বলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ঈমানদারের 4 নাম্বার গুণ হলো তারা নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে। এক কথায় ঈমানদার পর্দায় থাকবে, জিনা করবে না, ব্যভিচার করবে না, ঠিক কিনা? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। তবে আল্লাহ তাআলা যেখানে বৈধ রেখেছেন নিজের স্ত্রী এবং ইসলামী রাষ্ট্রে যদি গনিমত হিসেবে কেউ দাসীর মালিক হয়, যেটা আল্লাহ হালাল করেছেন, ওই ক্ষেত্রে সে তার নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ বলেন ফামানি বিতাগা ওয়ারা যালিক ফাউলাইকা হুমুল আদুন। এই বৈধ জায়গা ছাড়া অবৈধ জায়গায় যারা দুশ্চরিত্র এবং চরিত্রময় আচরণ করবে, জিনা করবে, আমাদের বরিশালের খাস বাংলাকায় লুচ্চামি করবে, তাদের জন্য শাস্তি আছে না নাই? উলাইকা হুমুল আদুন। তারা সীমালঙ্ঘনকারী, তারা অপরাধী। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলা 5 নাম্বার বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। মুসলমান যারা আমানতের খেয়ানত করবে না, আমানত রক্ষা করবেন। ওয়া আহদিহিম, মুসলমান তাদের ওয়াদা খেলাপ করবে না। 6 নম্বরে আমানত, 7 নম্বরে ওয়াদা, এগুলো মুসলমান রক্ষা করবে। লম্বা লম্বা আলোচনার যুক্তি রাখে। আমি 5 দিন তাফসীর করেছি, 5 দিন ব্যাপী মাহফিল এই সূরা, এর উপরে আলোচনা শেষ হয় নাই, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু সময়ের সংক্ষিপ্তের কারণে আপনাদের সামনে আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আর 8 নম্বর গুণ হলো যারা নামাজকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যারা নামাজ হেফাজত করবে তাদের হাসর নাসর নবীদের সাথে হবে। সুবহানাল্লাহ। আর যারা নামাজ হেফাজত করবে না তাদের হাসর নাসর ফিরআউন, নমরুদ, কারুনের সাথে হবে। নাউজুবিল্লাহ। কারুনের সাথে আপনাদের হাসর হবে, আপনারা চান? তাহলে আমরা নামাজ হেফাজত করব। এই 8টি গুণ যাদের মধ্যে থাকবে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস হবে। কোন ওয়ারিস? জান্নাতুল ফিরদাউসি। সুবহানাল্লাহ।
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। জান্নাতুল ফিরদাউসের কথা কেন বলা হলো, এই জান্নাতের নাম কেন বলা হলো? লিআন্নাহা আলাল জান্নাহ ওয়া আওসাতাহা ওয়া তাতাফাজ্জারু মিনহাল উয়ুন। কেন না জান্নাতুল ফিরদাউস হলো শ্রেষ্ঠ জান্নাত, এবং জান্নাত যেই জান্নাত থেকে নহরগুলো প্রবাহিত হয়ে অন্য জান্নাতে যায়, নহরের উৎস হলো জান্নাতুল ফিরদাউস। বলি সুবহানাল্লাহ। এটা জান্নাতের আলা, এটা জান্নাতের ফার্স্ট ক্লাস, প্রথম শ্রেণীর জান্নাত। আবার এই জান্নাত সম্পর্কে বলা হয়েছে ওয়া সাকফুহা আরশুর রহমান। জান্নাতুল ফিরদাউসের যে ছাদ, এই ছাদ আর আল্লাহ তাআলার আরশে আজিমের যে তলা, এটা একটাই। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফিরদাউসের উপরেই আরশে আজিম, আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউসের যে ছাদের নিচের মেজর অংশ, ওইটা হলো কুরসি, এর উপরে হলো আরশ। আরশে আজিমে আল্লাহ তাআলা মনোনিবেশ করেন। এজন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদের মধ্যে এই 8টি জিনিস বাস্তবায়ন করে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের নিয়ামত দান করুক, বলি আমিন।